নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। তো কিছুদিন আগে আমাদের এখানে রামনবমীর খুব সুন্দর করে আয়োজন করা হয়েছিল। সো সেই সমস্ত ভ্লগগুলো আমি ছোট, ছোট মিনি ভ্লগ আপলোড করেছিলাম। তো চলুন আজকে ফুল ভ্লগ আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো প্রথমে আমরা বাড়ি থেকে বেরোয় গেছিলাম ওই দুপুর হচ্ছে ২টা নাগাদ। তারপরে সেখান থেকে বিধান মার্কেটে গিয়েছিলাম। সেখান থেকে এটা হচ্ছে আমাদের হংকং মার্কেট। এখন আমরা এই শর্টকাট রাস্তা দিয়ে মানে মার্কেটের ভেতর থেকে হয়ে চলে যাব হচ্ছে আমাদের হচ্ছে হিলকার রোডে। ঠিক আছে? তো এইটা হচ্ছে আমাদের এখানকার হংকং মার্কেট। এই যে দেখুন, আমরা এখন চলে এসেছি, এটা হচ্ছে হিলকার রোড। সমস্ত জায়গার মন্দির বলুন, ক্লাব বলুন, যত জায়গা থেকে আজকে এই রামনবমীর র্যালিগুলো বেরোবে, সেই সমস্ত র্যালিগুলো এই রাস্তাতেই আসবে। তো যার জন্যে এই রাস্তায় হচ্ছে প্রচুর পরিমাণে ভিড়। আর রাস্তার মধ্যে হাঁটলেও কোনো রকমই অসুবিধা হবে না। কারণ হচ্ছে রাস্তার মধ্যে হাঁটার সময় আপনারা হচ্ছে এই যে দেখুন, সাইডে সাইডে জল, ঠান্ডা ঠান্ডা জুস, তারপরে লেবু পানি, তারপরে হচ্ছে বিস্কুট, পায়েস, মিষ্টি, সমস্ত জিনিসের এখানে ব্যবস্থা করা রয়েছে। তো যার জন্য আপনাদের এখানে হাঁটতে কোনো রকমই রেলিতে অসুবিধা হবে না। এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ক্লাব থেকে, তারপরে বিভিন্ন ধরনের মন্দির থেকে ইনারা সাইডে হচ্ছে ক্যাম্প করে বসে আছেন, যাতে রেলির মধ্যে কারো কোনো রকম যেন অসুবিধা না হয়। এইদিকে কিন্তু রেলির মধ্যে দেখলাম খুব সুন্দর ছোট্ট একটা রাম ঠাকুর সাজিয়ে নিয়ে আসা হয়েছে। এই যে দেখুন, বাচ্চাটা কি সুন্দর করে সাজিয়েছে। আর ও কিন্তু চুপচাপ ঘাড়ের উপরে উঠে বসে রয়েছে। যাই হোক, ওখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করলাম। এই যে দেখুন, রাস্তার মধ্যে এই যে গোটা রাস্তাটা কিন্তু বিশাল লম্বা। ঠিক আছে? গোটা রাস্তার মধ্যে কিন্তু লোকজন হাঁটাহাঁটি করছে। আর চারিদিকে হচ্ছে জুস, তারপরে হচ্ছে মিষ্টি, পায়েস, প্রসাদ, সব রকমই খাবারের ব্যবস্থা আছে। কারণ হচ্ছে রেলের মধ্যে দেখা গেল অনেক সময় লোকজন সেই সকাল থেকে বেরিয়েছে, না খায় দেয়, তাই না? তো ওনাদের জন্য এখানে কিন্তু আমরাও বিসলেরির জলটা পেয়েছি, জলের ব্যবস্থা আছে, জুসের ব্যবস্থা আছে, সব রকমেরই ব্যবস্থা রয়েছে। ওই যে দেখুন, গাড়ির মধ্যে ছোটো ছোটো বাচ্চাদেরকে সাজিয়ে রেখেছে, কি সুন্দর লাগছে দেখতে, তাই না? আর এই রেলের মধ্যে হাঁটার সময় আমরাও বিভিন্ন ধরনের জুস খেয়েছি, তারপরে জলের বোতলও আমাদেরকে দেওয়া হয়েছে। তারপরে প্রসাদের মধ্যে বোঁদে পেয়েছিলাম, বোঁদের প্যাকেট, ওই যে বুন্দিয়া যেটাকে বলে সেইটা। তারপরে হচ্ছে পায়েসও পেয়েছিলাম, সেটা আমরা অল্পখানি খেয়েছি, বেশি খাইনি, কারণ বাড়ি থেকে আমরা তো খেয়ে বেরিয়েছিলাম ওই দুপুর 2টা নাগাদ, যার জন্য আমাদের তেমন কষ্ট হয় নাই। এই যে দেখুন, কত পরিমাণের লোক, প্রচুর প্রচুর ভিড়। আর সবার হাতে হচ্ছে এই জয় শ্রীরামের ঝান্ডাটা, খুব ভালো লাগছিল। আর আমাদের এখানে সেদিনটা কিন্তু গরম তেমন ছিল না। খুব ভারী ইচ্ছা হচ্ছিল জানেন এই রেলিতে যাওয়ার জন্যে। কোনো দিনও রেলিতে যাইনি। তো ওকে বললাম যে চলো এবার আমাকে নিয়ে চলো, তো দেখি রেলিটা কেমন হয়। তো গিয়েছিলাম, খুব ভালো লাগছে। সেখান থেকে যেহেতু আজকে নবমী, তো আমরা চলে যাব হচ্ছে আমার বাবার বাড়িতে, কারণ সেখানে আমাদের হচ্ছে 9 দিন ধরে নবরাত্রি চলছিল বাড়িতে। তো নবমীর দিনই প্রসাদ খাওয়ার জন্য ডাকা হয়েছিল। তো সেখানে চলে যাব এই রেলি থেকে হয়ে। তো প্রায় অনেকটাই হাঁটাহাঁটি করছি, অনেকটাই ক্লান্ত হয়ে গেছিলাম। এমনি দেখলাম অন্য দিন হাঁটতে গিয়ে ভারী কষ্ট লাগে, কিন্তু সেই দিনকার গোটা হিলকা রোড থেকে হেঁটে হেঁটে গেছি আমরা সেবক মোড়, আবার সেবক মোড় থেকে হেঁটে হেঁটে আমরা এসেছি হচ্ছে হিলকা রোডে। ও মা, কোনো কষ্টই হলো না। কিন্তু অন্য দিন হাঁটতে গিয়ে মনে হয় যে রাস্তাটা তো শেষই হবে না, এত লম্বা রাস্তা। কিন্তু সেই দিনকার এত লোকজনের সঙ্গে হাঁটাহাঁটি করছি না, খুবই ভালো লাগছে। ওই যে দেখুন, রাস্তার ওই পারে আমরা এখন যাব। তো সে রাস্তার ওই পারে হচ্ছে আর একটা গাড়ির মধ্যে বিশাল বড় শিব ঠাকুর, খুব সুন্দর লাগছিল দেখতে। আর এখানে রেলিতে প্রচুর পরিমাণে মানে লাউড মিউজিক হচ্ছিল, যার জন্য আমি ভয়েস ওভারটা করছি না। তো এই রেলির মধ্যে হাঁটার সময় জানেন সবার হাতে এই বড় বড় হনুমান ঠাকুরের ঝান্ডাটা দেখে আমারও কিন্তু ভারী ইচ্ছে হচ্ছিল যে আমিও যদি একটা ঝান্ডা নিয়ে আসতে পারতাম। কিন্তু ও পরে আমাকে বলল যে এত লম্বা রাস্তায় হাতে এত বড় ঝান্ডা নিয়ে হাঁটা একদমই সম্ভব নয়, কারণ এক হাতে মোবাইল থাকে ভিডিও করার জন্যে, যার জন্য এগুলো নিয়ে হাঁটা সম্ভব না। যাই হোক, একজন দাদার কাছ থেকে আমিও ঝান্ডা চেয়ে একটুখানি হাতে ধরলাম, খুবই ভালো লাগছিল। আর রাস্তার ওই পার থেকে কিন্তু খুব সুন্দর করে গাড়ির মধ্যে সাজিয়ে সাজিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আমরাও কিছুক্ষণ পর ওই রাস্তার মধ্যে যাব। এই যে দেখুন, আমরা প্রথমে ওইখানকার রাস্তায় ছিলাম, এখন আমরা সেবক মোড় থেকে ইউটার্ন হয় আবারও এখান থেকে হেঁটে হেঁটে চলে যাব হচ্ছে
হিলকা রোডের দিকে, কারণ গাড়ি তো সেখানেই রেখে আসা হয়েছে আমাদের। তো চলুন এবার আমরা সেবক মোড় থেকে ইউটার্ন হয়ে চলে এসেছি এই রাস্তায়। এখানে এসে একটুখানি দাঁড়ালাম। ওই যে দেখুন কি সুন্দর গাড়ির মধ্যে রাম মন্দির বানায় নিয়ে যাওয়া হচ্ছে। এগুলোও কিন্তু সেবক মোড় থেকে ঘুরে এসে হয়তো এই রাস্তায় আসবে, না হলে সেখান থেকেই ওনারা ব্যাক করে নেবে, ঠিক আছে। আমাদের এখানে কিন্তু প্রতি বছর রামনবমীর দিনে খুব বড় করে এইভাবেই আয়োজন করা হয়, খুব সুন্দর লাগে। আচ্ছা, আপনাদের কাছে আমার ব্লগ ভিডিও কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো প্রায় আমরা অনেকটাই হেঁটেছি, এবার কিন্তু একদমই হাঁটতে মন চাচ্ছে না, কারণ বাড়ি যেতে হবে, যার জন্য দেরি হয়ে যাবে। তো ভাবলাম যে এবার আমরা ব্যাক করি। তো আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি হিলকা রোডের দিকে, কারণ গাড়ি তো সেখানেই রাখা হয়েছে। যাওয়ার সময়ও খুব সুন্দর দেখলাম গাড়ির মধ্যে দেখুন সাজিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। তো আমার কিন্তু একদমই যেতে মন চাচ্ছিল না এখান থেকে, কিন্তু বাজে এখন ওই 4:30টার মতন। এই যে দেখুন আরেকটা গাড়ির মধ্যে খুব সুন্দর করে সাজিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আর এই রেলির মধ্যে হাঁটার সময় এই যে দেখুন আমার হাতে বিস্কুট আছে না, এই বিস্কুটটাও আমাদেরকে দেওয়া হয়েছিল, ঠিক আছে। আর বিসলারির জলের বোতল ছিল, আরও প্রসাদগুলো ছিল। তো আমরা কিছুটাই খাইনি, জাস্ট আমি তো শুধু জল খেয়েছি, কারণ আমরা বাড়ি থেকে বেরোবার সময় লাঞ্চ করেই বেরিয়েছিলাম ওই দুপুর 2টা নাগাদ। আর সকালে উঠেই পুজোটাও করে নিয়েছি, লাঞ্চটাও আমি রান্না করে আমরা খেয়েই বেরিয়েছিলাম, ঠিক আছে। যার জন্য আমার খিদে একদমই ছিল না, কিন্তু ওই হাঁটার সময় জল আর হচ্ছে ঠান্ডা ঠান্ডা জুসগুলো যে দেওয়া হচ্ছিল সেগুলো খেয়েছি। তো চলুন আজকের ব্লগ এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ইউটিউব চ্যানেল মাধব.প্রিয়াঙ্কা ব্লগের সঙ্গে থাকবেন। আমি দেখা করব আপনাদের সঙ্গে আরও একটি নতুন ব্লগ ভিডিও রেসিপি নিয়ে।